কোনটাকে ফু দিবি? 5টাকে ফু। আস্তে আস্তে স্ট্যান্ডটা না বেকা টাইপের। এই পাশে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, গতকাল গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়ি, মানে একটা বার্থডে পার্টিতে। তো গতকাল দুপুরবেলায় এই যে দেখো স্কুলে বসেছিলাম, রাইকে নিতে গেছিলাম। গতকালটা এই কারণেই মেনশন করছি, কেন আমি যেই সময় ভিডিও তোমাদের কাছে দেবো বা যেই সময় ভিডিওটা তোমরা দেখতে পাবে হয়তো তার পরের দিন হয়ে যাবে। বেসিক্যালি কী হয়, আমার এডিটিংয়ে একটু টাইম লাগে, যার জন্য আমার সেটা গতকালই বলতে হয়। তো সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, মানে গতকাল। আর স্কুলে আমাকে এই সময় বসে থাকতে হয়, কেন রাইকে নিয়ে আমি একেবারে বাড়ি ফিরি, যার জন্যই মন্দিরটাতে বসে থাকতে হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থেকে। সো ফ্রেন্ডস, আমরা যে বার্থডে পার্টিতে যাব, অলরেডি সেই বার্থডে পার্টির সেখানে পৌঁছে গেছি। আর এখানে সামনেই কটা স্টল দেওয়া ছিল। তো ফার্স্টটাকে ওপরে গেছিলাম, তো ওপরে কিছুক্ষণ থাকার পরে মেয়েকে নিয়ে একটু নিচের দিকে এসেছিলাম, কারণ মেয়ে খুব বিরক্তি করে খাচ্ছিল, বারবার করে বলছিল স্টলের দিকে যাব। আর এই যে সেই বাচ্চাটি, যার নাম রায়ান, ও এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তো রাইকে আমি বারবার করেই জিজ্ঞেস করছিলাম বলো কি খাবে, তো চিকেনের দিকে একটু এসেছিলো, চিকেন রেশমি কাবাব খাবে বলেছিল। তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, কফি টফি খেয়ে তারপর আমি একটু ওপরের দিকে আসলাম। তো ওপরের দিকে এসে তো রাইকে আমি খুঁজছি, কেন আমাকে না বলেই চলে এসছে। আর রায়ান আমাকে দেখাচ্ছে যে রাই ওখানে বসে আছে, এই যে দেখো, এতক্ষণ যাকে খুঁজে খুঁজে হন্যে হয়ে ঘুরছিলাম সে এখানে বসে আমাকে ছোটা ভীম দেখাচ্ছে। তো যাই হোক, মোটামুটি লজটা ভালোই সাজিয়েছিল ওর আন্টিরা। আর এখানে আমার মেয়ে বারবার করে বলছে আমাদের দুজনের একটা পিকচার তুলে দাও, মানে ওর আর যার বার্থডে রায়ান। এখানে একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, রায়ান হচ্ছে রায়ের ডান্সের টিচার, তার ছেলে। তো যার জন্য ওর আজকের 5th হ্যাপি বার্থডে। তো সেই ইনভিটেশনেই আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি। আর রায় ওর এক ফ্রেন্ডসদের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছে। তো যাই হোক, এখানে আমি আর রায় একটু পোজ দিয়ে কিছু ফটো তুলছিলাম, আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো অ্যারেঞ্জমেন্টটা। তো একটু পরেই কেক কাটা হবে। তো ফ্রেন্ডস, এরপরে কেকের অ্যারেঞ্জমেন্টটা ওরা রেডি করলো, কেন এক্ষুনি কেক কাটা হবে। তো সব বাচ্চারা মিলে এখানে এই যে দেখো জমায়েত হয়ে গেছে যে কেক কাটা হবে। আর এর মধ্যে একটা কী হয়েছে, এই যে ভয়ঙ্কর একটা ঘটনা, এক্ষুনি মানে আমার হাত থেকে যেন ফোন পড়ে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, এটা ঠিক হয়েছে, কারণ স্বাভাবিক সবাই রয়েছে, তো একটা ভয়ের ব্যাপার তো কাজ করেই। তো এখানে এই যে সবাই হ্যাপি বার্থডে উইশ করছে ওকে, আর এই যে এক্ষুনি কেক কাটা হবে। তো যার জন্য এই যে ওর মা ওকে নিয়ে কেক কাটিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে রায়ের ডান্স টিচার। তো আরেকটা কথা বলে রাখি, রায়ের ডান্স টিচারের নামও কিন্তু রাই, কী কম্বিনেশন, তাই না? তো যাই হোক, এরপরে এই যে এটা ফাটানোর একটা প্রসিজার চলছে, বাট এটা তো কোনো মতেই ফাটছে না। তো যাই হোক, এরপর এটাকে কি, যখন এটা ফাটছিল না, তো সবাই মিলে ঠিক করেছিল যে এটাকে ফুটো করে মানে সবার মাথায় দেওয়া হবে। তো এটা অনেকক্ষণ থেকেই ট্রাই করছিল, তো এটা কিছুতেই হচ্ছিল না। আর ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তো এরপর দেখো, তো এইভাবেই এটা দেওয়া হয়েছিল। তো এরপরে কিছু ফটো তুলেছিলাম রায়ের সাথে, আমিও কিছু ফটো তুলেছিলাম। তারপরে রায়ের এই যে ফ্রেন্ডসদের সাথে রায়ের ফটো, কেকটার ফটো। তো ফ্রেন্ডস, এরপরে এই যে দেখো কেক কাটার পরে রায় একটু পোজ দিচ্ছিল, আর এই যে এটাকে জোগাড় করে নিয়েছে খেলার জন্য। তো এরপরে ওকে বেসিক্যালি আমি কী করি, ক্রিমটা যেহেতু খাওয়াই না, সেহেতু নর্মালি ওকে ক্রিম ছাড়া কেকটা একটু খাইয়েছিলাম। আর আমি নিজেও অল্প করেই একটু কেক খেয়েছিলাম। এরপরে ও একটু খেলা করছিল, অনেকটা সময়ভাবে কেটে গেছিলো। আর যেহেতু লজটা একটু দূরে ছিল, তার জন্য আমি ঠিক করলাম যে এবারে আর দেরি না করে খেতে যাব। তো এই যে দেখো, আর এখানে যেই না ভিডিও অন করেছি শুরু হয়ে গেছে ওর বকবকানি, ওর ইন্ট্রো দিতে শুরু করে দিয়েছে। ইন্ট্রো যে অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে এটা ও যেন জানেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি। আর এখানে অনেক রকম মানে মেনু কার্ডে অনেক রকম মানে আইটেম ছিল, যেমন কিছু নিরামিষের ব্যাপার ছিল, কিছু আমিষের ব্যাপার ছিল, মানে ননভেজ ভেজ দুটো ম্যান্ডেটরি করা ছিল এখানে। তো আমরা ননভেজটাই চুজ করেছিলাম। তো এখন সরাসরি খাবার চলে আসবে, তো এখন আমি ওকে রেডি করছি। তো চলো ডাইরেক্ট খাবার ওখানে যাই।
তো এখানে রাই বিরিয়ানি নিয়েছিল আর আমিও বিরিয়ানি নিয়েছিলাম। তার আগে কচুরি দেওয়া হয়েছিল, মানে কড়াইশুঁটির কচুরি, তো আলুর কাশ্মীরি আলুর দম, মাছের কাটলেট, তারপর মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আইসক্রিমের স্টল যেহেতু নিচে ছিল সেহেতু আইসক্রিমটা নিচে গিয়ে খেতে হবে। তো এখানে ওর সাথে কথা বলতে বলতে ওরও খাওয়া যাচ্ছিলো আর আমারও খাওয়া অলমোস্ট ফিনিশ হয়েই গেছিলো। তো এরপরে আর লেট না করে আমিও আমার খাওয়াটা শেষ করব। তো এই যে দেখাই তোমাদের, দেখো এই যে টেবিল আমাদের, আর আমাদের সাথে ওর ফ্রেন্ডস আর ফ্রেন্ডসের মাও বসেছিল, ওরা ওই পাশে খাচ্ছিল। এই যে দেখো। তো ফ্রেন্ডস খাওয়া শেষ করে নিচে আমরা চলে আসলাম আইসক্রিমের এখানে। কেন রাই একটু আইসক্রিম খাবে, তো এমনিতে তো পেট ভরা ছিল আর কিছু খেতে ইচ্ছা করছিল না, বাট আইসক্রিমটাকে তো ফেলা যায় না, তাই না? আইসক্রিমটা তো খাবেই। তো ফ্রেন্ডস এরপরে খাওয়া দাওয়া শেষ করে আন্টিকে মানে বলে যে আমরা বাড়ি চলে যাচ্ছি, সব কিছু করে তারপর আমরা রাস্তা দিয়ে মেয়ে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই অ্যান্ড গুড নাইট।